এদিকে পটুয়াখালীতে ফের বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 26 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা জানান, যারা ভর্তি হচ্ছে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ডায়রিয়া রোগীর জন্য স্যালাইন সহ যাবতীয় ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। গরমে বেশি পানি পানের পাশাপাশি স্বাস্থ্য সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন জানাবেন যে পটুয়াখালীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ও ডায়রিয়া রোগীর সংখ্যা, তো এর কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? গত কয়েকদিন ধরে পটুয়াখালীতে ডেঙ্গু এবং ডায়রিয়া সমান্তরালে পাল্লা দিয়ে বাড়তেছে। প্রতিদিনই হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছেন ডায়রিয়া এবং ডেঙ্গু। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে। এখানে গত 24 ঘন্টায় 26 জন রোগী ডায়রিয়া ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত পটুয়াখালী জেলার বিভিন্ন হসপিটালে 75 জন রোগী ডায়রিয়া আক্রান্ত চিকিৎসা নিচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা ডায়রিয়া ওয়ার্ডে। এই ডায়রিয়া ওয়ার্ডে 32 জন রোগী ভর্তি আছে বর্তমানে। এসব রোগীরা চিকিৎসা নিচ্ছে এবং কেউ ভালো হয়ে আবার শ্বাসপত্র নিয়ে বাড়ি যাচ্ছে। এখানকার তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা আমাকে জানিয়েছেন যে প্রচন্ড গরম পড়ার কারণে মূলত আসলে এই ডায়রিয়াটা বৃদ্ধি পেয়েছেন। বিশেষ করে গরমের কারণে লোকজন বাহিরের শরবত সহ বিভিন্ন পানি পান করতেছে, বাসি খাবার দাবার খাচ্ছে, এই কারণে ডায়রিয়া সব দেখা দিয়েছে। আমরা চিকিৎসা নিচ্ছি, ডক্টর এবং নার্সরা সতর্ক অবস্থায় রয়েছেন। যারা আসছেন তাদেরকে সুন্দরভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তেছে। গত 24 ঘন্টায় 12 জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন উপজেলা সহ 49 জন ডেঙ্গু রোগী রয়েছেন পটুয়াখালী জেলায়। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 23 জন রোগী ডেঙ্গু শনাক্ত অবস্থায় আছেন, তাদের চিকিৎসা দেওয়া আছে। এখানেও ডক্টর দিলরুবা ইয়াসমিন নিশ্চিত করেছেন যে তারা সুস্থ হয়ে যাচ্ছেন। তবে বিগত দিনের চেয়ে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ কম আছেন। এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।